না ডিটেলস বলবো আপনার ইংলিশে আমার মোবাইলে থানাগুলো বলতে আছে শহরে থাকে আপনার স্বামীর ছবিটা দেখায় স্বামী আছে নাকি? আমরা আসলাম যে একটা ঘরের ভিতর 3 জন লোক মারা গেছে গলায় দড়িটা বাচ্চা সহকার। এটা শুনে আমরা সব বিসি কেতন আসলাম যে তা যাই দেখি ঘটনাটা কি। এখন তারা তো হিন্দু, এখন এদের বিষয়ে আর আমরা কিছু জানি না ভাই। হ্যাঁ, সুস্থ তদন্ত অবশ্যই চাই, কারণ ওই যে মেয়েটার বাসায় বেড়াইতেছে উনি যদি বাহিরে দরজা খোলা থাকতো তাহলে ওনার একটা দোষ থাকতো। ভিতরে লক করা, উনি দরজা টাকাইছে খুলে নাই, প্লাস উনি বাড়িওয়ালা ডাকছে সেও আসে নাই, লাস্টে কি করবে প্রশাসন ফোন দিয়ে উনি দরজা খোলাইছে। এখন তো এটার একটা সুস্থ বিচার অবশ্যই দিবেন আপনারা বা এবং পাইবে। একা একা একটা মেয়ে এত রাত্রে 11টার সময় দাঁড়াই রইছো কা ভাইরা, তারপরে যদি আমার বাড়াইটার কোনো ক্ষয়ক্ষতি হয় তুমি কি ক্ষতিপূরণ দিতে পারবা? বললাম মা তার দিতে ওদের বাসার ভিতরে বসে আসতে, মা গেট তালা দিয়ে আমরা সবাই উপরে ঘুমাইতে চলে গেছি। পরে আমি আর টের পাই না, আমি বাচ্চারা নিয়ে ঘুমাই গেছি। তো পরে 1টার দিকে মা দেখি কি উঠা লাইট অন করা, পরে কি হয়েছে মা কয় কি পুলিশ এসে পুলিশ এসে এমন এমন মানে তার মোবাইলে পুলিশে ফোন দিছে আর বলছে গেটটা খোলেন। তারপরে এই বলে 999 ফোন দিয়ে নাই ওই পুলিশকে জানাইছে বুঝছেন। তারপরে এলো তারা এই ভিতরে আসছে, পরে দেখে মনে হয়েছে সন্দেহজনক যে তারা কোনো গলায় ফাঁস ঠাস লাগাইছে। পরে ওইখানে জানলাটা দিয়ে দেখছে, পরে মনে হয়েছে। তারপরে তারা আবার মানে পুলিশের কাছে ফোন দিছে মানে উপরের ইসে যে এটা দরজাটা ভাঙা লাগবে। তারপরে হলো সাপল এনে দিয়েছে আমার শাশুড়ি, তারপরে দরজাটা ভাঙছে। তারপরে দেখছে মানে আমি আর দেখি নাই, লাস্ট দেখি নাই, শুধু তার কাছ থেকে শুনছি যে বাচ্চা আর মানে মানে যে ছেলেটা মানে তার বাচ্চার বাবা দুজনে ঝুলন্ত অবস্থায় ছিল আর মহিলাটা বলে বিছানায় ছিল, এরকমটাই শুনছি আর আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখছেন এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। তবে কিছুটা টুইস্ট আছে, তারপরে যে নিশ্চয়ই আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে আমরা তদন্ত চালা যাচ্ছি। এখানে যেখানে আছেন চৌধুরী মিষ্টি বার, উনি 3.5 বছর যাবত এখানে থাকতেন। আর উনার হাজবেন্ড সম্পর্কে একটা ধোঁয়াশা আছে, এবং কালকে উনি কখন আসছেন চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন কি করছেন এই সম্পর্কে উনার যে ধারণাগুলো যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহ উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি, এবং আমি সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন যেটা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, এদের যে আলামত যেগুলো আছে বা তার মোবাইল নাম্বার থেকে থাকলে সেই মোবাইল নাম্বার যাচাই করা, সিরিয়াল যাচাই করা, বা ওখান থেকে কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেলে বা টুলস পাওয়া গেলে সেগুলো নিয়ে আমরা একটু কোথায় দেখতে পারি যে আসলে ঘটনাটা কি বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকে বা সেই টুলগুলোর মাধ্যমে একটা ঘটনার আদ্যপান্ত দেওয়া আমরা করার চেষ্টা করছি।